সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2026-এর জীবনবিজ্ঞান বিষয়ের সম্ভাব্য প্রশ্নপত্র অর্থাৎ সাজেস্টিভ সাজেশন। মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞানের জন্য আমাদেরকে যে সমস্ত বড় প্রশ্ন দেখে রাখতে হবে সেগুলি হলো মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ার কোষ বিভাজন পদ্ধতি, এগুলো একটু দেখে রাখতে হবে। ফার্নের যৌনক্রম দেখে রাখতে হবে, পরাগ মিলন, বিভিন্ন ধরনের পরাগ মিলন যেগুলো ইতরপরাগজ, স্বপরাগজ ইত্যাদি ইত্যাদি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখে রাখতে হবে। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে পড়তে পারে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী, অথবা সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা কার উপর বেশি নির্ভর করে, মা না বাবা। এই ধরনের প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আসতে পারে। থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগ সম্বন্ধে দেখে রাখতে হবে, লক্ষণ বা করণীয়। দ্বিসংকর জনন ও তার চেকার বোর্ডটা দেখে রাখতে হবে। মেন্ডেলের যে দ্বিসংকর জননের যে পরীক্ষা নিরীক্ষা ছিল সেগুলো একটু দেখে রাখতে হবে। এছাড়াও দেখে রাখতে হবে মিলার ও উডের পরীক্ষা, অভিব্যক্তিবাদ, জৈব বৈচিত্র্য হটস্পট, জৈব বৈচিত্র্যের গুরুত্ব ও সংকট সম্বন্ধে দেখে রাখতে হবে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা বা সুন্দরবনে যা যা সমস্যা রয়েছে সেগুলো একটু দেখে রাখতে হবে। দেখে রাখতে হবে নাইট্রোজেন চক্র, জৈব বৈচিত্র্যের সংরক্ষণ। বিভিন্ন সংরক্ষণ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, যেমন এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ, বা এর যে ডিটেলস যেগুলো আছে, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু দেখে রাখতে হবে। অভিব্যক্তি মতবাদের সপক্ষে যুক্তি দাও, এইগুলো একটু দেখে রাখতে হবে। সেখানে আমরা সমবৃত্তি অঙ্গ, এই যে জায়গা যেগুলো আছে, ঘোড়ার বিবর্তনের ইতিহাসটাও দেখে রাখাটা বেটার। চিত্রের মধ্যে মানে আমাদেরকে ছবির জন্য মেনলি দুটো আমি সাজেস্ট করব, নিউরন আর ক্রোমোজোম। এই দুটোর মধ্যে দুটোই পড়ার সম্ভাবনা প্রবল, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তবে সম্ভবত নির্দিষ্ট অংশগুলি পরীক্ষায় দিয়ে দিবে, ওই অংশগুলিকেই চিহ্নিত করতে হবে। এছাড়াও কেউ যদি এক্সট্রা দেখে রাখতে চায় তাকে প্রতিবর্ধ ক্রিয়াটি দেখে রাখতে বলবো। হরমোনের চ্যাপ্টার থেকে সবাই দেখে রাখবে কৃত্রিম হরমোন, অক্সিন, জিব্বেরেলিন, এই দুটো হরমোনের কার্যকারিতা। সাইটোকাইনিনটা অল্প করে দেখে রাখবে। মানবদেহের যে বিভিন্ন ধরনের হরমোন আছে সেই হরমোনের যে কাজগুলো আছে, যেমন মৌল বিপাক্রিয়া নিয়ন্ত্রণে থাইরক্সিনের ভূমিকা, ইনসুলিন গ্লুকাগনের কাজ, পুরুষ ও নারীদের হরমোন, এইগুলো একটু দেখে রাখবে। ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের ভাগগুলো দেখে রাখলে সব থেকে ভালো হয়। 2 নম্বরের প্রশ্নগুলির মধ্যে আমরা দেখে রাখবো উদ্ভিদ ও প্রাণী হরমোনগুলির মধ্যে পার্থক্য। থাইরক্সিন হরমোনের মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ সম্পর্কে যাহা জানো লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। অ্যালগাল ব্লুম কি? পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা উল্লেখ করো। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা উল্লেখ করো। ডিএনএ ও আরএনএর পার্থক্য 4টি। কোড়কোদ্গম কি? মৌমাছির ওয়াকডেল নৃত্য কি? পিআরবি এর 5টি বৈশিষ্ট্য। জৈব বিবর্ধন কি? জীবনের উৎপত্তিতে কোয়া সার্ভিড ও মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব। বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা উল্লেখ করো। মটর গাছের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতের মধ্যে যে কোনো একটা প্রশ্ন পড়বে এই সম্পর্কিত। অ্যাসিড বৃষ্টির প্রভাব সম্পর্কে আমাদেরকে একটু জেনে রাখতে হবে শব্দ দূষণের প্রভাব। জেনেটিক কাউন্সিল কি? ক্রসিং ওভার কি? মাছের পটকার অভিযোজন গুরুত্ব। দেখে রাখতে হবে পিতা বর্ণান্ধ, মাতা স্বাভাবিক হলে পুত্র কন্যা কেমন হবে, ক্রসের মাধ্যমে দেখাতে হবে। কোষচক্রের গুরুত্ব। ট্রাফিক পুলিশ নিয়োগের আগে বর্ণান্ধ কিনা তা পরীক্ষা করা জরুরি কেন? আর জননগ্রন্থি সংক্রান্ত হরমোনের প্রভাব, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক সাপোর্ট করে। কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বা তোমাদের যদি আর এছাড়াও আর কোনো প্রশ্ন সাজেস্টেড থাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটাকে তোমার বাকি বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো হোক তোমাদের এই পরীক্ষা। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরও পরিবারের খেয়াল রেখো, অনেক ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ, অ্যান্ড অবভিয়াসলি অল দ্য বেস্ট। ধন্যবাদ।